পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে পয়লাপুল চৌমাথায়। বহু বছর আগে যথাযথ মর্যাদার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মূর্তি ভাঙ্গার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লক্ষ্মীপুর মণ্ডল। মঙ্গলবার লক্ষ্মীপুর থানায় একটি এজাহার দায়ের করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দে সাংবাদিকদের জানান, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। পয়লাপুল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বাজার এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরায় রাতের এই ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী গভীর রাতে এক্সকেভেটর ব্যবহার করে মূর্তিটি ভেঙে ফেলা হয়। কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দুদিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সকালবেলা ঘুরে লাল বাহাদুর সিং, আমাদের লাল সিং আমাকে খবর দেয় বলাপুরের স্ট্যাচুটি পড়ে আছে। আমি শোনার সঙ্গে সঙ্গে আসে দেখে এটা ওইদিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মাথাটা পড়ে আছে এবং বডির উপরে আমি একটা স্পটও পাই। এরা আমার তখনই ডাউট হয় এটা কেউ বা কারা এটাকে ধাক্কা দিয়ে ফেলেছে, এমনিতে পড়ে না। এইটা দুষ্কৃতিকারীরা যেই হোক বা যারাই হোক, এটা ইচ্ছাকৃতভাবে সেটাকে ফেলা হয়েছে, সেটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এর মধ্যে আমরা সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার জানা গেছে যে জেসিবিকে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতে আসছে, পরিষ্কার আসছে যে জেসিবি। এখন আমি তারপর এটা পুলিশকে জানাই, ওসিকে সাথে আলাপ করে টেলিফোনে। ওসি বলে নাম রাত में गया था और गिर गया, हम दिखाए गिरा है। बोला गिरा नहीं है, गिराया गया है, ये স্পষ্ট প্রমাণ হয়। আবার সিসিটিভি ক্যামেরাতে যা দেখলাম এটা পরিষ্কার বোঝা গেছে এটা দুষ্কৃতকারীরা, হয়তো তাদের পরিষ্কার চেহারা ছবি দেখা যায় যে জেসিবি কালকে এখানে কাজ করেছিল। এখানে একটা লাইট পোস্ট বসানো হবে, টাওয়ার লাইট পোস্ট বসানো হবে, সেই জায়গাটা গর্ত করেছিল, ফাউন্ডেশন হয়েছে, তখন কিচ্ছু হয়নি। এবং এটা পরিষ্কার প্রমাণিত যে দেখা গেছে জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে। জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সবাই জানে। এবং এরা প্রধানমন্ত্রী ছিলেন না, স্বাধীনতা আন্দোলনের একজন বড় অংশীদার ছিলেন এবং উনি 11 বছর উনি জেল কেটেছিলেন। সেই নেহেরু স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গরিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এটা করে। জওহরলাল নেহেরু কে ছিলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের রূপকারও বলতে পারেন। যে উনার মূর্তি, সেটা সবারই মূর্তি, সেটা সবার, কিন্তু টোটাল ভারতবাসীর, সেটা আমাদের কোনো দলীয় নয়, সেটা প্রত্যেক জনগণেরই এবং ভারতবাসীর সেটা সম্পদ বলতে হবে যে ওনারাই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে সকালে জানতে পারলাম যে আমাদের জওহরলাল নেহেরুজির যে স্ট্যাচু ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। এর জন্যই আমরা যে দেখেছি যে সিসিটিভি মধ্যে দেখা গেছে আস্তে আস্তে গিয়ে জেসিবি লাগিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যারা করেছে তারা মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো এরা মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেটাকে বিভ্রান্তিমূলক ভাবে সেটাকে সেই শান্তিকে নষ্ট করা এদের লক্ষ্য এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি। আমরা এফআইআর দেবো এটার উপরে। 2 দিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় 2 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা গণ আন্দোলনের লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব এবং প্রত্যেক জনগণই সেটাতে সামিল হবেন।